ঘুমাবো না, আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে দিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে। একবারও ঘর ঘুমায় নাই, বিছানায় পিঠটায় নাই। ফজরের সময় যখন বিলাল আযান দিয়েছে, বিলালের আযানের আওয়াজ সাথে হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে। ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই। ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই। সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়েছে ফাতেমা, হাতে এক গিলাস পানি। দম করে উঠে বলে, ও ফাতেমা, খবর কি? আমার পানিকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কেন আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন? গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি। তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙাইনি, কষ্ট দিয়া কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই। পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মহব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে, ফাতেমা সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো, আজকে যে ঘটনা ঘটে গেছে এইটা তুমি জীবনে কোনোদিন তোমার আব্বাকে কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি আর বলারই বা কি আছে? আপনি এই ক্ষেত্রে আমার কাছে পাবেন তাই আমি বললাম। সেই ক্ষেত্রের কথা আমি আপনার কাছে বলবো কেন? এটা তো আপনাকে আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ি হেরাইতে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন, আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্য তো আমার অত পরিশ্রম করা লাগে নাই। মাত্র একটা রাত এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি, এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা ফাতেমা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, সাইয়্যিদুল শুবানির জান্নাত, তোমার 2 সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবক দেখলে গাল বন্না সুবহানাল্লাহ। তোমার 2 সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি তুমি খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিচার তোমরা সন্তান, তোমার আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী এখন কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো, জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে খবর বলবে কিনা? ফাতেমা বললে দোষ কি? তবুও যে আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি, জীবনে কোনোদিন আপনার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর প্রতিশ্রুতিতে উনি একতরা হইয়া নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। আল্লাহুম্মা আমিন।